হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে ফিরে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তখনও আরো জোরে জোরে কাঁদলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম, আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করতে চলেছেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যেই হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কান্না করছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার একটি অভ্যাস ছিল, যখন হাসান হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজনের কবরের কাছে যেতে বলতেন। আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমাদের আম্মাজানকে আর চোখে দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকেলের দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যু পূর্বক্ষণে তিনটি কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন। ও আলী, প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন উত্তরে বললেন, হে ফাতেমা, তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ফাতেমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। তারপর ফাতেমা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুরবেন। আপনার সাথে আমার 3 নম্বর কথা হলো, হাসান হোসেন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় শরবত করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটা লম্বা, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পরে তার লাশ খাটে বহন করার মতো মানুষ মাত্র 3 জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ছোট হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী ভাবছেন লাশের খাটিয়ে বহন করতে আরো একজন প্রয়োজন হবে, তাহলে 4 কোণে 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত হলেন এবং খাটিয়ে ধরে বহন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও।
ও আলী, আমাকে তো নবীজি আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা আমাকে বলোনি। রাতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হাসান ও হোসাইনের আম্মা। এবারও আগের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। উনি হচ্ছেন দোজাহানের বাদশার মেয়ে। খবরদার বেয়াদবি করবি না। এবার মহান আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন এক ঘর যেখানে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকেও চিনি না, আমি জান্নাতের মহিলার সর্দারিনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দিব যে হাড় মাছ সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না। মৃত্যু কখনো ধনী গরিবও দেখে না। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। নবীর নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে সে ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাবার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে এই জগতের সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করেছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে আসবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে আত্মীয় স্বজনদের কাছে পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। তারপর দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন তার বিপদের কথা শুনেও কোনো সহযোগিতা দিলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের কথা শুনেও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহ করার জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও ওই শিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে আবার আমাদেরকে অপমানিত করেছে।
এই অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হলে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদে ফেলতেও পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরে এক অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতিষময় রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আর তৃতীয় জন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নববধূর ৫ম বছরে ২০ জমাদিল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। তার মন ভরানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করাতে তিনি নেমে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি দিল। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার নবী কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির হয়ে থাকতে পারলেন না, বরং তিনি তার পিতার মাথা ধুলোবালি ঝরাতে ঝরাতে ক্ষুধাদ্রোহী কুরাইশকে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্রও নেই। আমার পিতা তোমাদেরকে কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এরকম অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। আর একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় এক দল ক্ষুধাদ্রোহী কুরাইশ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। দয়াল নবী যখন নামাজরত সেজদাতে গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল। সাথে সাথে তার জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দৃশ্য দেখে কুরাইশরা খুব হাসাহাসি করছিল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরকম অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তখন চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। ফাতেমা নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ঠিক এমনই ভাবে ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময়ে কাফেররা পাথর মেরে নবীজিকে ক্ষত করেছিলেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মুবারক ভেঙে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দণ্ড মোবারক এবং কপাল মোবারক হতে ওঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের ওপর তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থানকে ধুয়ে ফেললেন এবং ক্ষতস্থানের মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এরকম ভাবে আরো অনেক ধরনের ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে তার পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরো মেয়েকে প্রচন্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকে রাগান্বিত করে কষ্ট দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতায় অধিকারিণী। পিতামাতার উভয় স্নেহ মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে গেল। মা খাদিজার রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদাই দুঃখ করতেন এবং কান্না ভিজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মানে নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবা সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগা নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠা ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপা কষ্টগুলি বুঝতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতে কোনো ত্রুটি হবে না। মৃত্যুর সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে আমার ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা। আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমায় তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করে। তোমার সুনাম সুকৃতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর যেন ভেঙে চুর হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন, কেননা খাদিজা তার এই মেয়েকে অন্তরে অন্তর স্তর দিয়ে ভালোবাসতেন। ফাতেমাও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কথা মনে পড়ে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে
খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কয়জন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস, রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। অতঃপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো।